ছিলেন আদিবাসীদের কাছে। বিরসা মুন্ডা যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, তখন সমগ্র ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছিল তিনি সঠিক লড়াইটা করছেন ব্রিটিশদের বিরুদ্ধে। যে ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছিল, তাই ভারতবর্ষে শুধু আদিবাসীদের কাছে ভগবান নয়, তিনি সারা ভারতবর্ষে আদিবাসী সমস্ত মানুষের কাছে স্বাধীনতা সংগ্রামী হয়ে উঠলেন। উনি বহু কষ্ট করে ব্রিটিশদের সেন্ট্রাল জেলে তাদেরকে পুড়া হয়ে অ্যারেস্ট করা হয়েছিল এবং সেখানে পুড়ে দেওয়া হয়েছিল, এবং সেখানে বহু ভেজাল খাবার খাইয়ে তাকে অসুস্থ করানো হয়েছে। তারপর তাকে বলা হয়েছিল উনি কলেরা রোগে মারা গেছেন, কিন্তু জীবাণু খাবার খাইয়ে সে জেলে তাকে অসুস্থ করার পর জেলে সেখানে পরলোক গমন করেন। এইভাবে ব্রিটিশরা আদিবাসীদের উপর শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষের উপর একের পর এক অত্যাচার করে গেছেন। ভারতবর্ষ যে সম্পদ, আদিবাসীদের যে সম্পদ, সেই সম্পদ লুটে নিয়ে গেছে। তাই ভারতবর্ষের যে নেতা তারা কখনো থেমে থাকতে পারেননি। তাই 1855 সালেও ভারতবর্ষের বুকে বীর সিধে কানুরা সংগ্রাম করেছিল, চাঁদ ভৈরবরা সংগ্রাম করেছিল। তারা বলেছিল ভারতবর্ষের বুকে ব্রিটিশদের আর কোনো স্থান নেই, কারণ ভারতবর্ষে যেভাবে আদিবাসীদের জমি জায়গা, জল জঙ্গল অধিকার থেকে বঞ্চিত করেছিল, সেটা আর সহ করতে পারেননি। তাই আদিবাসী সমাজের সংস্কার ছিলেন আদিবাসী বিরসা মুন্ডা এবং সাধু রামচাঁদ মুর্মু থেকে শুরু করে সমস্ত বীর বিপ্লবীরা এইভাবে একের পর এক ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গেছে। তাই আজকে বন্ধু আমি বলতে চাই, যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, আজকে আমাদের মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে জয় জোহার মেলা অনুষ্ঠিত হতে চলেছে। বিগত সরকারে আমলে এইগুলো ছিল না, তাই আজকে এই সরকার আদিবাসীদের কথা চিন্তা ভাবনা করে আদিবাসী মানুষের হাতে যাতে দুটো পয়সা থাকুক, আদিবাসীরা যাতে অধিকার আইন পায়, অধিকার আইন পায়। আদিবাসীরা জল জঙ্গলে বসবাস করে, সেই জঙ্গল অধিকার আইন ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 সালে এই আইন চালু হয়েছে। তাই কেন্দ্র এবং রাজ্য সরকার তপশিলি উপজাতি এবং অন্যান্য ঐতিহ্যবাহী বনবাসীদের বন অধিকার সুরক্ষিত করার জন্য আইন প্রণয়ন করেছেন। এছাড়া এই আইনের মধ্যে তপশিলি উপজাতি বনের মধ্যে বসবাস স্থান অধিকার, বন জঙ্গল সম্প্রদায় ব্যবহার করার অধিকার নিশ্চিত করার জন্য রাজ্য সরকার লড়াই করে গেছে। যে রাজ্য সরকার এবং ভারতবর্ষে যে সরকার প্রতিষ্ঠিত ছিল বিগত সরকার, তিনি 2006 সালে ভারতবর্ষে বন অধিকার আইন পাশ করে গেছে। আদিবাসীরা জঙ্গলে বাস করে, আদিবাসীদের জঙ্গল সেই অধিকার দেওয়া হোক, তার জন্য একটা আইন পাশ করে গেছে। এইভাবে আদিবাসীদেরকে বন জঙ্গলে বসবাস থেকে তাদেরকে তাড়াতে চেয়েছিল, কিন্তু ভারতবর্ষে আদিবাসীদের কথা চিন্তা করে ভারতবর্ষদের এই জঙ্গল অধিকার আইন পাশ করে গেছে। তাই আজকে আমরা যারা জঙ্গলে বসবাস করছি, তেহিন আবু জাহাই বীরমুন বসবাস কানা ওনা লেগে আইনে তৈরি উকাদা সরকার, আবু রাজ্য সরকার আইনে তৈরি উকাদা বীর দো আবু কানা আগে কো মেনে তে নাঙ্গল যার জমি তার, নিত দুকো মেনে দা কাগজ যার জমি তার, ওনা দো আড়ি দিনা কয় বঞ্চিত চালা কানা বন ওনাতে মেনে বইহা। আর তিহিং খয় जपित तहे बांग हुआ, आबू सामने सरिते हजू तबुन पे, आबू जगह तबुन पे, आबू चिंता भावना तबुन पे, आबू हुशियार तबुन पे, आबू संतर तबुन पे, आगामी दिन जे लड़ाई हजू कना उना लड़ाई खय आबू वांचा हुई तबुना। आबू जदि उना लड़ाई खय बामुर मांचाओ तो हलेन खाय, आबू आस्ते आस्ते तको लगा जम्बू ना। दिन जहाँ भारतवर्ष रे मिडिल सरकार प्रतिष्ठित हकाना, उनी सरकार दो शुधु लटू हल लगी सरकार कानाय, आबू गरीब लगी सरकार दय बांग काना। কারণ আবুলেন গরিব সরকার যাহাই দুর্বকানা রাজ্যরে উনি সরকারে মেনিদা আদিবাসী যেন বাকু বঞ্চিত দিন ওনাতে আদিবাসী লাগি জয় জোহার মেলাই প্রতিষ্ঠিত ওকাদা। আদিবাসী যাহাই দং লাগড়ে সোরাই কোয়েনে উনকু লাগি কাটে ব্যবস্থা ওকাদা, উনকু লাগি শিল্পী ভাতায় ব্যবস্থা ওকাদা। এবং আদিবাসী বইহা দবাং সামগ্রিক জনসাধারণ লাগি যাতে বিন জমতে বাকু তেহেন ওনাতে রেশন লাগি ন্যায্য মূল্য ওষুধ দোকান আকাদা এবং রেশন ও ফ্রিতে রেশন ব্যবস্থা ওকা খোয়া, হাসপাতালে চিকিৎসা লাগি ন্যায্য মূল্য ওষুধ যাতে কিরিন দাঁড়ি ওনা হয় ব্যবস্থা ওকা খোয়া। এবং গিদ্রে পিদ্রে যাহাই কো পড়া কানা যে সমস্ত